এলাকার মানুষকে এটাই বার্তা দেবো, শান্তি বজায় রাখবেন। এখন অবধি কোনো ঝুটঝামেলা খবর পাইনি। যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো অসুবিধা আপনাদের থাকে পুলিশকে জানাবেন। যথেষ্ট পুলিশ আছে এরিয়াতে। কেন্দ্রীয় বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভরতপুর থানা পরিদর্শনে এলেন নতুন পুলিশ সুপার সচিন মক্কর। জেলায় প্রতিটি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিলেন তিনি। গত 14 মার্চ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার দায়িত্ব গ্রহণ করেছেন সচিন মক্কর। দায়িত্ব নিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে ঝটিকা সফরে ভরতপুর থানা পরিদর্শনে যান তিনি। থানায় পৌঁছলে ভারপ্রাপ্ত আধিকারিক তীর্থ সারথী হালদার ও অন্যান্য পুলিশ কর্মীরা তাকে অভিবাদন ও স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন। এদিনের এই উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন ভরতপুরের এসডিপিও বরুণ বৈদ্য, সালার সার্কেল ইন্সপেক্টর সমরেন্দ্র পাল ও ভরতপুর থানা পরিদর্শনকালে এসপি থানার বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখার পাশাপাশি এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। থানা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আশ্বস্তকারী বার্তা দিয়ে তিনি স্পষ্ট বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। এলাকায় এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ও ঝামেলার খবর নেই। যদিও কোথাও কোনো ঘটনা ঘটে থাকে তা এড়িয়ে না গিয়ে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। জনগণের আত্মবিশ্বাস বাড়িয়ে তিনি বলেন, এলাকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে এবং আমরা সর্বদা তৎপর রয়েছি। যে কোনো প্রয়োজনে প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকে, সব রকম সহযোগিতা করবে। নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, আমি এই জেলাতে নতুন এসেছি, তাই একদিন ভিজিট করে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সময়ের সাথে সাথে আমি এখানকার রাস্তাঘাট ও এলাকার সম্পর্কে আরও অভিজ্ঞ হয়ে উঠব এবং তখন সব সমস্যার সমাধান করা সহজ হবে। এলাকার মানুষকে এটাই বার্তা দেবো, শান্তি বজায় রাখবেন। এখন অবধি কোনো ঝুটঝামেলা খবর পাইনি। যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো অসুবিধা আপনাদের থাকে পুলিশকে জানাবেন। যথেষ্ট পুলিশ আছে এরিয়াতে, কেন্দ্রীয় বাহিনীও আছে, আমরাও টাইলদারিটা করছি। কোনো অসুবিধা হলে জানাবেন সাথে সাথে। আর আমাদের ভরতপুর থানায় মানে যে কোনো অফিসার বলুন বা স্টাফ বলুন, তাদের থাকার একটা অসুবিধা আমরা অনুভব করি। এটা যদি একটু কাইন্ডলি দেখেন। এটা আমি তো এখনই এসেছি, সেই থানায় দেখলাম কি আছে, সেটা দেখেছি। যে আমার পক্ষ থেকে করা সম্ভব সে করাই হোক। স্যার, এলাকায় একটা যুবকদের খুব বাইক দুর্ঘটনা ঘটছে এলাকায়, তো যদি ডিটেক্টেড কোনো ক্যামেরা বা কোনো কিছুই নেই এখানে। এখন আমি রাস্তাঘাটটা অতটা চিনি না, একটু আমাকে দেখতে দিন, একটু আমার লেভেলে আমি দেখে নিই কোথায় কী সমস্যা আছে, সেই হিসাবে যে করা সেসব করা হবে। আমাদের ভরতপুর এলাকাতে অনেক পঞ্চায়েত এলাকাতে সিসিটিভি ক্যামেরা নেই পুলিশের, তো অপরাধ ক্ষেত্রে যদি সিসিটিভি দেওয়া হয় অনেক পুলিশের আমরা মনে করি হেল্প হবে। শুধু সিসিটিভি দিলেই তো অপরাধ থামে না, পুলিশকে করতে হবে। কোনো গ্রামীণ এলাকায় সেই হিসাবে সিসিটিভি ক্যামেরা থাকে না, ঠিক আছে। তাও যেহেতু নতুন এসেছি আমি কোনো কমেন্টটা করতে চেয়েছি না, আগে দেখি কোথাও কী সমস্যা আছে, আমাদের রিসোর্সেসটা সেই হিসাবেই প্রায়োরিটাইজ করা হয়। আটটি পঞ্চায়েত, কিন্তু দুটি পঞ্চায়েতে শুধু নেই, বাকি সব পঞ্চায়েতেই আছে মানে পুলিশের পক্ষ থেকে। এটা আপনার কাছ থেকে জানলাম, একটু দেখি কি আছে, হ্যাঁ না। এখন একই ভিজিটে সবটা তো বোঝা যায় না, একটু দেখি। আর আমি আর একটু পুরানো হলে আমার আর অভিজ্ঞতাটা বাড়বে, সেই হিসাবে আমাদের যা করা আমাদের দরকার সেই সবই করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।